বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হবার আগে ড্রেসিং রুমে আর্জেন্টিনার সাথে কিছু একটা হয়েছিল। ফুটবল দুনিয়ায় এই মুহূর্তে সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দু এই একটাই টপিক। ব্যক্তি হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি এর কিছু উত্তর দিতে চাই। প্রশ্ন হলো, উত্তর যদি দেই আপনি নিতে পারবেন তো, বা হজম হবে তো? যদি আপনার হজম করতে অসুবিধা না হয় এবং নিরপেক্ষভাবে আমাকে যদি এই ব্যাপারে মতামত দিতে বলেন, তাহলে কিছু কথা আপনার পক্ষে যাবে, কিছু কথা আপনার বিপক্ষে যাবে। আশা করি পুরো ব্যাপারটা আপনার সামনে তুলে ধরলে কিছুটা আপনি হালকা হতে পারবেন এবং অনেক প্রশ্নের উত্তরও খুঁজে পাবেন। প্রথমত, প্রশ্নটা একেবারে ক্লিয়ার। আর্জেন্টিনার সাথে কি আসলে কিছু একটা হয়েছিল? আর্জেন্টিনাকে কি কোনো একটা অদৃশ্য শক্তি পেছন থেকে টেনে ধরেছে, যে কারণে তারা তাদের ন্যাচারাল ফুটবলটা খেলতে পারেনি? এই প্রশ্নের একদম সহজ উত্তর কি জানেন? অবশ্যই কিছু একটা হয়েছিল। তার প্রমাণটা একেবারে সহজ, যে টুর্নামেন্টের শুরু থেকে নিয়ে একেবারে সেমিফাইনালের এক পর্যন্ত যেই আর্জেন্টিনাকে গোটা বিশ্ব দেখেছে, ফাইনালে সেই আর্জেন্টিনাকে আমরা কেউ দেখতে পাইনি। এইটা একটা ভ্যালিড কারণ হতে পারে। আরও কিছু কিছু কারণ দেখা যেতে পারে। মাঠে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে মাঠে প্রবেশের আগে প্লেয়ারদের ওই কিছু কনভারসেশন, তাদের মন খারাপের অবস্থা, এরপরে মাঠে তাদের একেবারে যৌক্তিক ডেডিকেশন না পাওয়া, এরকম অনেক কারণ পাওয়া যাবে। এর ভেতর আরও একটা উল্লেখযোগ্য কারণ আমার কাছে যদি আপনি বলেন, তাহলে আমি সেটা বলবো যে খেলাটা যখন শেষ হয়ে যায় তখন কুটিরেমোরেও বিশ্বের এখন এই মুহূর্তে সব থেকে বেশি নির্লজ্জ একটা ইবলিসের ডিম আছে, সেই ডিমের সাথে হ্যান্ডশেকটা না করা, এই ব্যাপারগুলো নিয়ে আপনি যথেষ্ট পরিমাণে ভাবতে পারেন, এবং এইগুলো একটা কারণ অবশ্যই। এবং এটা আমি স্বীকার করছি যে এরকম কিছু একটা হয়েছে বা হতে পারে। এবার আপনাকে এই ব্যাপারটা আরেকটু পেছন থেকে বুঝে আসতে হবে। আর্জেন্টিনার সাথে যেটা ঘটেছে, এটা কি শুধু আর্জেন্টিনার সাথেই ঘটেছে, নাকি আরও কোনো দলের সাথে এগুলো ঘটেছে? এবার আপনার অনেক জিনিস হজম হবে না। শুরু থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ভালো বলেছেন, হ্যাঁ হ্যাঁ আপনার মতের সাথে মিলে যাচ্ছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখন যে কথাগুলো বলবো এগুলো আপনার ভালো নাও লাগতে পারে। বিষয়টা হলো, শুধুমাত্র আর্জেন্টিনার সাথে এরকম কোনো অদৃশ্য শক্তি কাজ করেছে ব্যাপারটা তা নয়। এরকম অদৃশ্য শক্তি আরও কিছু কিছু দলের ক্ষেত্রে ঘটেছে, এবং যেই ব্যাপারগুলো বলার সাথে সাথে অনেকেই সেটাকে ইগনোর করেছেন কিংবা সেটাকে গুরুত্বের সাথে নেন নাই। প্রথমত যে দলটা, সেই দলটার নাম হচ্ছে ইরান। যা করেছে ইরানের সাথে এবার ওয়ার্ল্ড কাপে, এটা কোনো মানুষের জাত করতে পারে না। বিশ্বাস করেন, এগুলো কোনো মানুষের কাজ না। আমি ব্যক্তিগতভাবে যদি এইখানে ফিফার বিরুদ্ধে আঙুল তুলি, তাহলে আপনি সেটাকে ফেলে দিতে পারবেন না। তার কারণ, একটা নেশনকে আপনি ইনভাইট করেছেন, তারা কোয়ালিফাইড হয়ে এসেছে, সেই নেশনকে আপনি যদি ফ্যাসিলিটি দিতে না পারেন, তাহলে আপনি তাদেরকে ডাকলেন কেন? একটা যৌক্তিক আলাপ। এখন সেই জায়গায় ইরানের সাথে কি ঘটেছে খুব ভালো করে বুঝেন বিষয়টা। ইরান এক মাঠে খেলেছে, খেলা শেষ করেছে, খেলার পরে সেখানে স্টে করতে পারে নাই। খেলা শেষ করে সাধারণত প্লেয়াররা কোথায় যায়? হোটেলে যায়, রেস্ট করে। ইরানকে বিন্দুমাত্র থাকতে দেওয়া হয় নাই। দ্রুত ওই স্টেডিয়াম থেকে সরাসরি যেতে হবে এয়ারপোর্টে, সেখানে যেও দেখে বিমান নেই, অপেক্ষা করতে হয়েছে, বিমান আসছে, বিমান এসে তারপরে তাদেরকে অন্য একটা জায়গায় রাখা হয়েছে। এইভাবে করে গোটা টুর্নামেন্ট ইরানের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। আপনার কাছে কি এই ব্যাপারগুলো মোটেও প্রশ্নবিদ্ধ লেগেছিল? তখন লাগেনি। ইরানের বাদ দেন, এরপরে আলজেরিয়ার সাথে কি হলো তাদেরকে বাদ দেওয়ার জন্য? যা যা ঘটেছে প্রত্যেকটা জায়গা ছিল প্রশ্নবিদ্ধ, এবং প্রশ্নবিদ্ধের সব থেকে উল্লেখযোগ্য জায়গা এই দুটো দলের পরে এসে ঘটেছে মিশরের সাথে। এখন তো আপনি আরও তেলে বেগুনে জ্বলে উঠবেন যে আরে ভাই, মিশরের সাথে আর্জেন্টিনা ফেয়ার খেলেছে, রাখেন আপনার ফেয়ারনেস। আপনি যদি ওইগুলোকে ফেয়ার বলেন, তাহলে অনেকটা দুঃখ লাগবে এটার মতন। এখানে আপনি আপনার নিজের দলের সাথে যেই অন্যায়টা বা একটা অদৃশ্য শক্তি খুঁজেছেন, ওখানেও একটা অদৃশ্য শক্তি ছিল। ওই অদৃশ্য শক্তিটা তখন আপনার পক্ষে কাজ করেছে। ওই অদৃশ্য শক্তিটা আর্জেন্টিনা না থাকে অন্য কোনো দল যদি থাকতো, তাহলে সেটাও তাদের পক্ষে যেত। এখন যেভাবেই হোক, আর্জেন্টিনা দলটা থাকার কারণে ওটা আপনার পক্ষে চলে গেছে, এই জন্য আপনাকে আপনার ওই জায়গায় রিগ্রেট ফিলটা হচ্ছে না। কিন্তু প্রকৃতপক্ষে এই যে কিছু কিছু দলের বিপক্ষে যে একটা অদৃশ্য শক্তি কাজ করেছে, এই সত্যটা আপনাকে মেনে নিতে হবে। এবং এই সত্যটা মেনে নিলে আপনি অনেকটা নিজেকে ভালো বুঝ দিতে পারবেন। আর যদি মেনে না নেন, তাহলেও একটা বিষয় আছে, সেটা ভিডিওর শেষ অংশে বলছি। এই যে মিশরের সাথে যে অন্যায়টা হয়েছে, রেফারি কেন্দ্রিক বিতর্ক, তারপরে হচ্ছে মাঠের ফুটবলে যে ঝামেলাগুলো হয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু ঘটেছে। আমি একটা বান্দা প্রতিবাদ করার কারণে মোটামুটি একেবারে যা না তাই করা হয়েছে, যা করার দরকার ছিল না সেটাও আমার সাথে ঘটেছে, ঠিক আছে।
কিন্তু এখন এসে যে কান্নাকাটিটা হচ্ছে, এই কান্নাকাটিটার আসলে যৌক্তিকতা কোথায়? সত্যিকার অর্থে এই কান্নাকাটিগুলো দিয়ে আপনি এই মুহূর্তে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন কিছু একটা হচ্ছে, আমি বলছি কিছু একটা হচ্ছে। আর এই কিছু একটা শুধুমাত্র আর্জেন্টিনার সাথে ফাইনালেই হয় নাই, এই কিছু একটা বা অদৃশ্য শক্তিটা অনেক আগে থেকে অন্যান্য দলের ক্ষেত্রেও ঘটে এসেছে। তখন যখন বলেছি যে ফিফা রিগড, তখন যখন বলেছি যে ফিফার সাথে রাজনৈতিক একটা অদৃশ্য শক্তি কাজ করে, তখন যখন বলেছি যে ফিফা এই ধরনের মানে পক্ষপাতমূলক সিদ্ধান্ত দেওয়া হচ্ছে বা দিচ্ছে, তখন আপনার মানতে কষ্ট হয়নি, তখন আপনার কাছে খুব ভালো লেগেছিল। এখন আপনার কাছে ভীষণ রকম খারাপ লাগছে, কেননা আপনার দলের বিপক্ষে গেছে সেজন্য। যদি আমি আপনাকে এই মুহূর্তে একটু তিক্ত কথা বলি, আপনার কাছে খারাপ লাগতে পারে। গোটা আর্জেন্টিনাকে বলেন কিংবা লিওনেল মেসিকে বলেন, মানে এই বিশ্বকাপে তাদেরকে ব্যবহার করা হয়েছে একটা মার্কেটিং টুল হিসেবে। এই কথাটা শুনতে আপনার কাছে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগেন না, মানে লাগায়েন না, একটু অনুরোধ করি বিষয়টা বোঝার চেষ্টা করেন। এই যে মার্কেটিং টুল, ব্যাপারটা কি ঘটেছে, টেনে হেঁচড়ে যেভাবেই হোক, সুবিধা দিয়ে হোক আর যেমনিই হোক, তাদেরকে যদি ফাইনাল পর্যন্ত নেওয়া যায়, ফিফার বিজনেস। এখন ওই বিজনেসের কথাটা যখন বলি, তখন অনেকেই বলেন আমার টাকা আছে, আমার অমক আছে তমক আছে, আমরা কিনে নিয়েছি, কি করবি কর। তখন তো এই কথাটা খুব জোর গলায় বলেছিলেন, কিন্তু এখন কি খারাপ লাগছে? এখন এই যে মানে একটা মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করে আপনারও এক ধরনের ক্ষতি হচ্ছে, আর্জেন্টিনা দলেরও এক ধরনের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করে ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, এইটা এক ধরনের বিজনেস, এটা আপনি মেনে নেন। এরপরে ফাইনালে গিয়ে তাদেরকে এইভাবে অদৃশ্য শক্তি দিয়ে হারিয়ে দেওয়া, এটাও এক ধরনের বিজনেস। ভূ রাজনীতি এভাবেই কাজ করেছে। এইটা এই মুহূর্তে আপনার কাছে মানতে কষ্ট হলেও এটাই তো সত্য। আমি মেনে নিচ্ছি আর্জেন্টিনার সাথে অন্যায় হচ্ছে, কিন্তু এই অন্যায়টা আগে কেন আপনারা মানতে চাইলেন না? এই প্রশ্নটা যদি করি, তাহলে আপনার কাছে কি আসলে ভ্যালিড কোনো উত্তর থাকবে? আপনার কাছে ভ্যালিড কোনো উত্তর নাই, আপনি এই মুহূর্তে সান্ত্বনাই খুঁজবেন। কিন্তু দিন শেষে স্পেন যে আসলে একটা দুর্দান্ত ফুটবল খেলা উপহার দিয়েছে, সেটা হয়তো বা আপনার কাছে এই মুহূর্তে কিছুটা মিনিংলেস মনে হইতে পারে, তার কারণ অদৃশ্য শক্তি তো কাজ করেছে। এই একটা জিনিস যখন আপনার বিপক্ষে যায়, তখন আপনি তেলে বেগুনে জ্বলে উঠবেন, আর যখন পক্ষে যাবে তখন বলবেন যে আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমরা কিনে নিয়েছি, কি করবি কর। এইটা তো ভাই এক মানুষের একটা মুখের দুই ধরনের চরিত্র হয়ে গেল। এটাকে খুব সুন্দর দেখায়? নিশ্চয়ই সুন্দর দেখায় না। আবারও বলছি, আর্জেন্টিনার সাথে একটা অদৃশ্য শক্তি কাজ করেছে, বা তাদেরকে এই অদৃশ্য শক্তি দিয়ে মোটামুটি পিছন থেকে টেনে ধরা হয়েছে, এটা অস্বীকার আমি করছি না, তা আপনাকেও মেনে নিতে হবে। এবার আসেন, মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করার কারণে অ্যাবসলিউটলি যেটা ঘটেছে এবং অদূর ভবিষ্যতে যেটা হইতে পারে, সেই ব্যাপারে একটা ছোট্ট ব্রিফ দেই আপনাকে। মানতে কষ্ট হইলেও ব্যাপারটা মাথায় রেখেন, এখন না মানলেও পরবর্তী সময় মেনে নিয়েন বা মিলিয়ে নিয়েন। আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করায় লাভ কার? ফিফার। বিশ্ব রাজনীতিতে তারা যেভাবে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে যেভাবে ব্যবহার করতে চেয়েছে, তারা সেটা সেভাবেই করবে। কিন্তু ঘটনাটা কি দাঁড়াবে জানেন? আমি আপনি তো ভাই সাধারণ দর্শক, আমার আপনার কাছে একটা ব্যাপার কি দাঁড়াবে জানেন? লিওনেল মেসি, একদম ক্লিয়ার স্টেটমেন্টটা মনে রাখেন, লিওনেল মেসি যদি 2022 বিশ্বকাপটা না জিততেন, তাহলে আপনি কটু কথা শুনতেন কতটুকু, যে লিওনেল মেসি ফ্লপ জাতীয় দলের জন্য। কিন্তু লিওনেল মেসিকে যত দুনিয়ার যে যাই বলুক না কেন, তার গ্রেটনেস নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে আমার কাছে ব্যক্তিগতভাবে নাই। সোজাভাবে শোনেন, লিওনেল মেসিকে বিশ্বকাপ দিয়ে জাজ করার কোনো যৌক্তিকতা আমার কাছে ব্যক্তিগতভাবে নাই। তার কারণ সে যে লেভেলের খেলোয়াড়, তার যেই গ্রেটনেস, সেটা নিয়ে আপনি আমাকে যত প্রশ্ন করেন, আমি এক কথা বলবো, গ্রেট প্লেয়ার, শেষ। কিন্তু তার অ্যাচিভমেন্টটাকে প্রশ্নবিদ্ধ করার কারণে পরবর্তী প্রজন্ম যখন এই ব্যাপারগুলো দেখবে যে লিওনেল মেসির একটা অর্জন প্রশ্নবিদ্ধ, সেই প্রশ্নবিদ্ধ কেন ভাই, আর্টিকেল কিন্তু সব থেকে যাবে। এখন যে বিতর্কগুলো হচ্ছে, এই বিতর্কগুলো কিন্তু হারিয়ে যাবে না, থেকে যাবে। এই বিতর্কগুলো যখন তাদের কাছে আসবে, তারা যখন এই বিশ্লেষণগুলো দেখবে, শুনবে, আর্টিকেল পড়বে, তখন তাদের মনের মধ্যেও একটা কিন্তু থেকে যাবে। সেই কিন্তুটা কি? লিওনেল মেসি গ্রেট, কিন্তু তার অ্যাচিভমেন্টে
কোনো না কোনো একটা অদৃশ্য ছোঁয়া ছিল, আর এই অদৃশ্য ছোঁয়ার কারণে লিওনেল মেসি বিতর্কিত হচ্ছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে লিওনেল মেসিকে এইভাবে বিতর্কিত করার কোনো যৌক্তিকতা আমি দেখি না, এবং আমি এটাকে পছন্দও করি না। যদি লিওনেল মেসি বিশ্বকাপ নাও জিততেন, না আপনারাও তো একটা কথা বলতেন নিশ্চয়ই, কেউ এই কথাটা বলতেন যে লিওনেল মেসিকে আমরা শিরোপা দিয়ে জাজ করি না, তার খেলাটা আমাদের ভালো লাগে, তিনি আমাদেরকে এন্টারটেইন করেন এবং তাকে আমরা শিরোপা দিয়ে কখনোই বিচার করতে চাই না। ঠিক ওই যুগে ওই সময়টা একটু ফিরে যান না। দেখেন তো লিওনেল মেসির এই বিশ্বকাপের একটা আক্ষেপ ছাড়া অন্য কোনো কিছু ছিল কিনা? নাই, কোনো আক্ষেপ নাই তার জীবনে। যখন জিতে গেলেন তারপরে তাকে নিয়ে একটা অদৃশ্য শক্তি যেভাবে কাজ করা শুরু করলো সেটা আপনাদের একটা সময় মেনে নিতে কষ্ট হয়েছে, কিন্তু স্পেনের বিপক্ষে যখন আসলো তখন আপনারা মেনে নিচ্ছেন, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন এবং বলছেন কি কিছু একটা হয়েছিল। ভাই এই কিছু একটা তো আরও অনেক আগের থেকে হয়। তখন কি আপনারা এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছিলেন? নিশ্চয়ই করেননি, এখন করছেন। এই যে কিছু একটা হওয়া, এটা ফুটবলের সংস্কৃতি না, এটা ফুটবলের ভাষা না। এখন ফুটবলটা এভাবেই কমার্শিয়ালি কনভার্ট হয়ে যাচ্ছে, যেখানে আগে আমরা বলতাম ফুটবল ইজ অল অ্যাবাউট ইমোশন, এখন হয়ে গেছে ফুটবল ইজ অল অ্যাবাউট বিজনেস। পক্ষে গেলে জোর গলায় বলবেন আমার টাকা আছে আমি কিনে নেই, বিপক্ষে গেলে বলবেন যে আমাদের সাথে কিছু একটা হলো। এটা সব পক্ষের জন্য। যদি কালে ভদ্রে কোনো দিন এই সেম স্ট্র্যাটেজি ব্রাজিলের ক্ষেত্রেও হয়, তখনও দেখবেন কেউ এভাবেই বলবে এখন তো এগুলো চোখে পড়ে না, কেননা তাদের পক্ষে গেছে। যে এই জন্যই বলি যে যখন পক্ষে যায় তখন বাহবা না দিয়ে পুরো বিষয়টা যদি একটু অবজারভেশন করা হয় তাহলে বোধহয় অনেকটাই সহজ, বা যে কোনো জিনিস একটা সুস্থ সমাধান আপনিও খুঁজে পেতে পারেন। আমার কাছে এই ব্যাপারটা যা মনে হয়েছে, যেমন মনে হয়েছে, আমি আপনার সামনে ক্লিয়ার কাট একেবারে ফিল্টার ছাড়া তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা কে মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।